সো হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। তো আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো মোহনবাগান ইস্ট বেঙ্গলকে নিয়ে, পাশাপাশি ডুরান্ড কাপ নিয়ে আপডেট রয়েছে, ওড়িশা এফসিকে নিয়েও আপডেট রয়েছে। তো ভিডিওটা ইন্টারেস্টিং হবে, শেষ পর্যন্ত দেখতে থাকো। আর আমাদের এই চ্যানেলে যারা প্রথমবার এসেছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিতে অল প্রেস করে দিও। তো চলো শুরু করা যাক। প্রথমেই আমরা কথা বলে নেব মোহনবাগানের একটা গুরুত্বপূর্ণ ট্রান্সফার সিক্রেট নিয়ে, যেটা হয়তো অলরেডি তোমরা অনেকেই জানো যে মোহনবাগান দীর্ঘদিন ধরেই পাঞ্জাব এফসির ইয়ংস্টার ডিফেন্ডার প্রাণবীর সিংকে দলে নিতে চাইছিল। আর এই ট্রান্সফার উইন্ডোতেও কিন্তু একটা বড় সড়ো প্রস্তাব কিন্তু দিয়েছিল, একটা বড় অঙ্কের টাকার অফার কিন্তু করেছিল এই প্রাণবীর সিংকে মোহনবাগান সুপার জায়ান্ট। তবে তিনি সব কিছু চিন্তাভাবনা করেছেন, তার গেম টাইমকে তিনি সবচেয়ে বেশি প্রায়োরিটি দিয়েছেন, যার ফলে মোহনবাগানের এত ভালো অফার থাকা সত্ত্বেও তিনি সেই অফার রিজেক্ট করে দিয়ে নর্থ ইস্টে যোগ দিয়েছেন। আর নর্থ ইস্টে যোগ দেওয়ার তার একমাত্র কারণ হচ্ছে তিনি মেনলি গেম টাইম চান, আর সেটাকেই প্রায়োরিটি দিয়ে মোহনবাগানের গুরুত্বপূর্ণ অফার রিজেক্ট করে কিন্তু নর্থ ইস্টে যোগ দিয়েছেন 2 বছরের চুক্তিতে। আর প্রাণবীর সিংকে না পাওয়ায় মোহনবাগান শেষমেশ রাহুল ভেকেকে সই করায়। তো গেম টাইমের কারণেই মেনলি মোহনবাগান এই সইটা কমপ্লিট করতে পারলো না। তো হ্যাঁ, এরকম অনেক ভালো ভালো নতুন উঠতি তারকা কিন্তু মোহনবাগানে গিয়ে নষ্ট হয়েছে, যারা গেম টাইমের অভাবে সেভাবে তারা তাদের পুরনো ফর্ম আর খুঁজে পায়নি। বিশেষ করে একটা নাম বলতেই হচ্ছে কোমল থাটাল। এছাড়াও কিন্তু দীপেন্দু বিশ্বাসও বর্তমান সময়ে অনেকটাই ফর্ম হারিয়ে ফেলেছেন। অভিষেক সূর্যবংশী, যারা একসময় মেন টিমে ভালো রকম জায়গা করে নিয়েছিল। তো সেই সব কথা চিন্তাভাবনা করেই হয়তো প্রাণবীর সিং এই সিদ্ধান্তটা নিয়েছেন। তো তোমাদের কি মনে হয় প্রাণবীর সিং কি ভালো সিদ্ধান্ত নিয়েছে? সেটা কমেন্টে জানিও। এরপরে যদি আমরা ইস্ট বেঙ্গলের একটা ট্রান্সফার আপডেট তোমাদেরকে জানাই, তো যে ট্রান্সফার আপডেটটা বেরিয়ে আসছে জেসিন টিকেকে নিয়ে। জেসিন টিকের সঙ্গে ইস্ট বেঙ্গলের চুক্তি শেষ হয়ে গিয়েছিল, আর মোহনবাগান খুবই ইন্টারেস্টেড ছিল এই প্লেয়ারটিকে তাদের জুনিয়র টিমে নেওয়ার জন্য। তবে শেষ মুহূর্তে এসে আজকের যে আপডেটটা রয়েছে, গতকালকেই কিন্তু ইস্ট বেঙ্গলের সঙ্গে নতুন করে চুক্তি করেছে এই জেসিন টিকে। আর জেসিন টিকেকে নিয়ে যদি আমরা কথা বলি, তিনি একজন 26 বছর বয়সী ভারতীয় রাইট উইঙ্গার। আর জেসিন টিকের সঙ্গে কিন্তু 2 বছরের নতুন করে চুক্তি বৃদ্ধি করেছে ইস্ট বেঙ্গল, যেটা অফিসিয়ালি কনফার্ম। এরপরে যদি আমরা আরও একটা ইন্টারেস্টিং ট্রান্সফার আপডেট তোমাদেরকে জানাই, সেটা বেরিয়ে আসছে জেসন কামিংসকে নিয়ে। জেসন কামিংস মোহনবাগান ছেড়েছে, তোমাদেরকে অনেক আগেই জানিয়েছি চুক্তি শেষ হয়ে গিয়েছে, নতুন করে কোনো চুক্তি অফার করেনি তাকে, যার ফলে যেটা প্রায় চূড়ান্ত হয়ে গিয়েছে। দিমিত্রি পেত্রাতসের পর জেসন কামিংস কিন্তু কনফার্ম যে তিনি মোহনবাগান দল ছেড়ে দিয়েছে। আর বর্তমানে জেসন কামিংসকে দলে নেওয়ার জন্য প্রায় এক প্রকার কথাবার্তা শুরু করেছে ইস্টবেঙ্গল, এবং তার আগেও তারা কিন্তু ইফং এনসুঙ্গুসি, যিনি পাঞ্জাব এফসির একজন নাইজেরিয়ান সেন্টার ফরওয়ার্ড, তার সঙ্গে কথাবার্তা শুরু করেছিল। তবে হাবাস যেহেতু ইস্টবেঙ্গলের নতুন হেড কোচ হচ্ছে, যদিও এখনও চূড়ান্ত সই হয়নি, তারপরেও যেমনটা খবর রয়েছে তিনি হয়তো হট সিটে বসতে পারেন, যার ফলে জেসন কামিংসকে চূড়ান্ত করতে পারে ইস্টবেঙ্গল। মেনলি হাবাসই তাকে ইস্টবেঙ্গল টিমে নিয়ে যাবে, এমন কিন্তু সম্ভাবনা রয়েছে। তো দেখা যাক জেসন কামিংস হাবাসের কথা শুনে ইস্টবেঙ্গল টিমে যায় কি না। তোমাদের কি মনে হয় জেসন কামিংস কি যাবে ইস্টবেঙ্গল টিমে? তো দেখা যাক কি হয়, গেলে তো খুবই একটা চমকপ্রদ ট্রান্সফার আমরা দেখতে পারবো। এরপরে যদি আমরা ওড়িশা এফসিকে নিয়ে কথা বলি, তো ওড়িশা এফসি কিন্তু প্রি সিজন ট্রেনিং শুরু করে দিয়েছে গতকাল থেকেই, যেটা কিন্তু খুবই ভালো একটা বিষয়। যে ওড়িশা এফসি টিম লাস্ট ইয়ার সবার লাস্টে একদম শেষ মুহূর্তে চেন্নাইন এফসি এবং এই ওড়িশা এফসি দুটো দল প্রি সিজন শুরু করেছিল, এই মরশুমে সব দলগুলোর আগেই কিন্তু ওড়িশা এফসি প্রি সিজন শুরু করেছে টিজি পুরুষোত্তমের আন্ডারে। কেরালা ব্লাস্টার্স এফসি থেকে এই ভারতীয় কোচকে সই করিয়েছিল ওড়িশা এফসি, আর তার আন্ডারেই মেনলি ডুরান্ড কাপের প্রস্তুতি শুরু করে দিয়েছে ওড়িশা এফসি। এরপরে যদি আমরা আর একটা ট্রান্সফার আপডেট নিয়ে কথা বলি, ট্রান্সফার আপডেট তো নয়, রিউমোর, যেটা কিন্তু গতকাল থেকেই মার্কেটে ঘুরে বেড়াচ্ছে। শোনা যাচ্ছে রহিম আলীকে নেওয়ার জন্য কলকাতার দুই প্রধান ক্লাব ইস্টবেঙ্গল এবং মোহনবাগান দুটো ক্লাবই ইন্টারেস্টেড রয়েছে তাকে নেওয়ার জন্য। তো ওড়িশা এফসিতে বর্তমানে রয়েছে এই রহিম আলী, আর আমার মনে হয় না রহিম আলীকে ওড়িশা ছাড়বে, কারণ ওড়িশা এফসিতে এখন বর্তমানে কোনো ফরেন স্ট্রাইকার নেই। রহিম আলীর উপরেই কিন্তু ভরসা রাখবে তারা, মেনলি ডুরান্ড কাপের কথা মাথায় রেখে।
তো দেখা যাক কলকাতার কোনো ক্লাবে তিনি আসেন কি না, আসলে তো খুবই ভালো হবে। তবে আমার মনে হয় না ওড়িশা তাকে ছাড়বে। এর পাশাপাশি যদি আমরা ডুরান্ড কাপের একটা খবর তোমাদেরকে জানাই, তো ডুরান্ড কাপে কতজন বিদেশি খেলবে সেটা এখনও চূড়ান্ত হয়নি, যার ফলে মোহনবাগান, ইস্টবেঙ্গল বা অন্যান্য ক্লাবরাও কতজন বিদেশি দলে নেবে সেটা চূড়ান্ত করতে পারছে না। পাশাপাশি ভিসা সমস্যার কারণেও মোহনবাগান, ইস্টবেঙ্গলের মতো ক্লাবরা মানে তাদের সঙ্গে যে সমস্ত বিদেশিরা নতুন চুক্তিতে আছে তাদেরকেও নিয়ে আসতে পারছে না প্রস্তুতি শুরু করার জন্য। বিশেষ করে মোহনবাগানে তো 4 জন বিদেশি প্রায় চূড়ান্ত, জেমি ম্যাকলারেন, আলবার্তো রড্রিগেজ, সমীর জেলজোকোভিচ নতুন সাইনিং, সাথে রবসন রবিনো, তার সঙ্গেও চুক্তি রয়েছে আর একটা বছরের। তো তারও কিন্তু ডুরান্ড কাপে খেলার একটা সম্ভাবনা থাকছে। খাতায় কলমে মোহনবাগানের এই 4 জন বিদেশি 100% কনফার্ম, এবং মোহনবাগান কিন্তু যদি সব কিছু ঠিক থাকে ডুরান্ড কাপের জন্য এই 4 জন বিদেশিকে আগেই রেজিস্টার করাতে পারে। তবে ডুরান্ড কাপ শুরুর আগেই সমস্যায় ক্লাবগুলো বিদেশি ফুটবলারদের প্রয়োজনীয় ভিসার জন্য এখনও এআইএফএফ কোনো প্রকার ছাড়পত্র দেয়নি ক্লাবগুলিকে, যার ফলে কিন্তু কিছুটা সমস্যায় রয়েছে কলকাতার 2 প্রধান ক্লাবও। তো দেখা যাক কবে ছাড়পত্র দেয় এআইএফএফ, এই বিষয়টা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত এলে অবশ্যই তোমাদেরকে জানাবো। তবে মোহনবাগানের যে 4 জন বিদেশি আসতে পারে সেটা রবসন, সমীর জেলজোকোভিচ, জেমি ম্যাকলারেন এবং আলবার্তো। তো তোমাদের কি মনে হয় এই 4 জন বিদেশিই কি যথেষ্ট ডুরান্ড কাপের জন্য মোহনবাগানের? তোমাদের মতামত তোমরা কমেন্টে জানিও। তো এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে একদমই ভুলো না। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। বাই বাই, হ্যাভ এ গুড ডে।